হ্যালো বন্ধুরা, আমি শাগন্ডেল। প্রভাস অভিনীত আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা কালকি 2898 এডি, যে ছবির মধ্যে প্রভাসকে ছাড়াও আপনারা অমিতাভ বচ্চনকে দেখতে পাবেন, দীপিকা পাদুকোনকে দেখতে পাবেন, এছাড়াও কামাল হাসানকে গেস্ট অ্যাপিয়ারেন্সে দেখতে পাওয়ার কথা তো রয়েছে। তো সেই ছবিটার একটা নতুন ছোট্ট টিজার আনা হয়েছে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারকে কেন্দ্র করে। সেই টিজারটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা নিশ্চয়ই জানবেন প্রভাসের এই ছবিটার কালকি 2898 এডির একটা পোস্টার প্রাথমিকভাবে রিলিজ করেছিল মেকারদের তরফ থেকে। তারপর প্রচণ্ড ট্রলিং হয়েছিল। সেই সময় আদিপুরুষ রেশটা সম্পূর্ণরূপে কাটেনি এবং সকলেই মনে করে নিয়েছিল যে প্রভাসের কালকি 2898 এডি এই ছবিটাও আদিপুরুষের মতনই প্রচণ্ড বাজে কিছু একটা হবে। কিন্তু তারপর মেকাররা একটা টিজার আনে, যে টিজারটা কিন্তু সকলের বলতি বান্ধ করে দেয় এবং সেই টিজারটা ছিল দারুণ, অসাধারণ। এবং সেই টিজারটার পর থেকে কিন্তু এই ছবিটাকে নিয়ে একটা হাইপ অটোমেটিক্যালি তৈরি হয়ে রয়েছে। এবং আজকে এই যে টিজারটা অমিতাভ বচ্চনের ক্যারেক্টারকে কেন্দ্র করে রিলিজ করা হয়েছে, সেটার পরবর্তীতে হাইপটা কিন্তু বাড়বে, কারণ এটারও কিন্তু স্ট্যান্ডার্ড বেশ ভালো। আজকে সন্ধ্যে 7:15 সময় আইপিএল ম্যাচ চলাকালীন স্টার স্পোর্টসে কিছু একটা কালকি 2898 এডি সম্পর্কে আপডেট আসবে। এটা মেকারদের তরফ থেকে অ্যানাউন্স করেই দেওয়া হয়েছিল। বিভিন্ন ভেরিফাইড সোর্সেস থেকে এরকমটা জানানো হয়েছিল যে নতুন রিলিজ ডেট জানানো হবে। তার কারণ আপনারা জানেন মে 9 তারিখে ছবিটা মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু লোকসভা ভোটের জন্য ছবিটা পোস্টপন্ড হয়ে গেছে। কিন্তু না, আজকে টিজারের মধ্যে কিন্তু নতুন রিলিজ ডেট সম্পর্কে কিছু জানানো হয়নি। রিলিজ ডেট হয়তো মেকাররা পরে অ্যানাউন্স করবে। অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা অশ্বত্থামা হবে, সেটার ব্যাপারে এখানে অডিয়েন্সের সামনে খুলাসা করা হয়েছে। এবং অশ্বত্থামা দ্রোণাচার্য পুত্র, ডায়লগের মধ্যেও আপনারা সেটা শুনতে পারবেন। এবং সে যে অমর, সেটা একটা বাচ্চা ছেলে যার সঙ্গে কোথাও একটা কথোপকথন হচ্ছে অশ্বত্থামা, সেটা আমরা টিজারটার মধ্যে দেখতে পাচ্ছি। এবং বাচ্চা ছেলেটা এক জায়গাতে জিজ্ঞাসা করছে যে তুমি কি মরো না, তুমি কি ভগবান। আপনারা নিশ্চয়ই জানবেন শিবের থেকে ইমর্টালিটির বর পেয়েছিল অশ্বত্থামা, এবং সেটাকে এই ডায়লগটার মাধ্যমে কোথাও একটা সেই রেফারেন্সটা রাখা হয়েছে। পার্টিকুলারলি এই শটটার মধ্যে অশ্বত্থামার ইয়ঙ্গার ভার্সনের কপালে আপনারা দেখতে পাবেন একটা জেম বা একটা রত্ন, যেটা দেখবেন জল জল করছে, সেটাকে সাইডন রত্ন বলা হতো মহাভারতের অ্যাকর্ডিং, এবং সেটার জন্যই অশ্বত্থামা ইমর্টাল। তো সব কিছুকে কভার করা হয়েছে এই টিজারটার মধ্যে। অমিতাভ বচ্চনের ভয়েস ডেফিনেটলি এরকম একটা চরিত্রের জন্য মানে সেটা একদম পারফেক্ট। অমিতাভ বচ্চনকে দারুণ লাগছে, তার ভয়েসটা স্পেশালি এই টিজারের মধ্যে তাকে, এবং তার মেকআপটা এমন, তার লুকটা এমন, যে কারণে তাকে খুব যে দেখা যাচ্ছে সেটা বলবো না, বা তার অ্যাক্টিং সম্পর্কে এখানে প্রশংসা করবার মতন আলাদা করে কিছু নেই, কিন্তু তার ভয়েস, সেটার একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি আপনারা ফিল করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো, সেট ডিজাইন ডেফিনেটলি ইমপ্রেসিভ, এবং লুক অ্যান্ড ফিল ওয়াইজ পুরো টিজারটা দারুণ লাগছে। ছোট টিজার, কম্প্যাক্ট টিজার, দেখতে ভালো লাগছে। এখন এই যে বাচ্চা ছেলেটাকে আমরা এই ছোট্ট টিজারটার মধ্যে দেখতে পাচ্ছি, সেটা কি প্রভাসের ক্যারেক্টারটা ছোটবেলা, সেটার ব্যাপারে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এই টিজার দেখে সেটা খুব একটা ক্লিয়ার হচ্ছে না। সেটা হতেও পারে, সেটা নাও হতে পারে। অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটার একটা ব্যাক স্টোরি থাকবে, সেটা কিন্তু এই টিজারের মধ্যে পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা দেখবেন দুটো শটকে পরপর রাখা হয়েছে, একটা ইয়ং বয়সের অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটার, এবং একটা বর্তমানে অমিতাভ বচ্চন কীরকম সেই লুকটা, অমিতাভ বচ্চনকে সেখানে আমরা দেখতে পাচ্ছি বয়স্ক লুকটাতে, এবং অশ্বত্থামার ইয়াঙ্গার ভার্সনটা অন্য কেউ প্লে করবে, এবং দুজনকে কিন্তু বেশ ভালো মানিয়েছে। ডায়লগটা যেটা লেখা হয়েছে যে দাপর যুগ থেকে দশবতারের প্রতীক্ষা করছি, সেই ডায়লগটাও ভালো ছিল। তো সব কিছু মিলিয়ে টিজারটা প্রমিসিং মনে হচ্ছে। কালকি 2898 এডি ওভারঅলে খুব পজিটিভ ভাইবস দিচ্ছে। এখন দেখা যাক টিজার এলে, ট্রেলার এলে, ডেফিনেটলি মেকাররা আর একটা টিজার আনবে আমার বিশ্বাস। ট্রেলার এলে, গানগুলো এলে, যদি কটা গান থাকবে না থাকবে এই ছবির মধ্যে, সেটার ব্যাপারে আমি খুব একটা নিশ্চিত নই যে এই ধরনের ছবির মধ্যে গান কতটা পারফেক্টলি ফিট করবে, মেকাররা সেটাকে কতটা মানে সিমলেসলি করতে পারবে। দেখা যাক সেটা কি হয় না হয়, সেগুলো এলে আমরা আরও বেশি ভালোভাবে বুঝতে পারবো যে এই ছবিটা কীরকম কী হতে চলেছে। আমি তো চাইবো যেন ভালো হয়, তবে কি এরকম বড় বাজেটের ছবি যেগুলো হয় না, সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই রিলিজের পরবর্তীতে দেখা যায় যে দর্শন বারে কাম ছোটে একাডেমির মেম্বার হয়ে যায়। এবার আশা করবো কালকি 2898 এডির ক্ষেত্রে সেই জিনিসটা হবে না। এই ছবিটার স্ট্যান্ডার্ড ভালো হবে, এবং যদি স্ট্যান্ডার্ড ভালো হয়, প্রভাসের যে সুপারস্টারডাম রয়েছে, দেখুন তেলেগু স্টেটসে এমনি একটা হিউজ ওপেনিং নেবে, সেখানে ভালো কালেকশন হবে, এটাও জানা কথা। হিন্দি বেল্টে কীরকম কালেকশন হয়, ওয়ার্ল্ড ওয়াইড ছবিটার কালেকশন কীরকম হয়, সেটাই একটা দেখবার মতন ব্যাপার হবে। সালার, প্রভাসের লাস্ট ছবিটা, সেই ছবিটা কিন্তু একটা ভালো কালেকশন হিন্দি বেল্টে অবশ্যই করে দেখাতে পেরেছিল। ডানকির সঙ্গে ক্ল্যাশ হয়েছিল শাহরুখ খানের মতন বড় সুপারস্টার হিন্দি বেল্টে, তা সত্ত্বেও কিন্তু হিন্দি বেল্টে প্রভাসের ছবিটা বেশ ভালো কালেকশন করেছিল। ক্ল্যাশ না হলে সালের কালেকশন আরও অনেকটা বাড়তো। কালকির ক্ষেত্রে আশা করা যাচ্ছে বলিউডে সেরকম বড় কোনো ছবি নেই, যেহেতু এই মুহূর্তে সেরকম বড় কোনো ক্ল্যাশ কালকিকে ফেস করতে হবে না। এবং কালকির মধ্যে যেহেতু দীপিকা রয়েছে, অমিতাভ বচ্চন রয়েছে, হিন্দি বেল্টে কিন্তু এই ছবিটার কালেকশন আরও অনেকটাই বড় করবার চান্সেস থাকছে। এখন দেখা যাক দীপিকা পাদুকোনের আলাদা করে কোনো ক্যারেক্টার টিজার আনা হয় কিনা, আনা হতেও পারে। সেখানে দীপিকার ক্যারেক্টারটা সম্পর্কে আমাদেরকে হালকা করে ব্রিফ দেওয়া হবে, তারপর হয়তো মেকাররা ওভারঅল যে ছবির টিজারটা সেটা আনবে, ট্রেলারটা আনবে, অনেকটা সময় ধরেই তারা প্রমোশন করবে আজকের পরবর্তীতে, সেটা কিন্তু পরিষ্কার। আপনাদের কীরকম কী লাগলো এই টিজারটা, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।